শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে 3 জনকে গ্রেফতার করল তদন্তকারী দল। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে 3 সন্দেহভাজনকে। চন্দ্রনাথ হত্যার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল ও সিট গঠিত হয়েছে। সেই সিটের একটি দল আততায়ীদের খোঁজে হানা দিয়েছিল উত্তরপ্রদেশে। রবিবার রাতে এক বিশেষ অভিযানে সেখান থেকেই গ্রেফতার করা হয় 3 সন্দেহভাজনকে। ধৃতদের নাম ময়ঙ্ক শর্মা, ভিকি মৌর্য এবং রাজ সিংহ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের মধ্যে পেশাদার শুটারও রয়েছেন বলে জানা যাচ্ছে। ধৃতদের সঙ্গে বিহার যোগও রয়েছে বলে সূত্রের খবর। তাদের ইতিমধ্যে কলকাতায় নিয়ে আসা হয়েছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হবে বলে খবর। গত 6 মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়। চন্দ্রনাথের গাড়ির সামনে অন্য একটি 4 চাকা গাড়িও চলে এসেছিল। তার ফলে চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে যায়। সেই সময় দুপাশ থেকে 2টি বাইকে চেপে আসে দুষ্কৃতীরা। চন্দ্রনাথ এবং তার গাড়ির চালককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলে চন্দ্রনাথের মৃত্যু হয়েছিল। তার গাড়ির চালক এখনো হাসপাতালে। চন্দ্রনাথ হত্যার তদন্তে যে সিট গঠিত হয়েছে তাতে এসটিএফ এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডির আধিকারিকরাও রয়েছেন। যে গাড়িটি খুনে ব্যবহার করা হয়েছিল সেটি ঝাড়খণ্ড থেকে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। ওই গাড়ি থেকে বালি টোল প্লাজায় অনলাইনে টাকা পাঠানো হয়েছিল। সেই সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ শুরু হয় বলেই সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, অন্তত 1-1.5 মাস আগে থেকে চন্দ্রনাথকে খুনের ছক কষা হয়েছিল। সেই সময় তাকে হত্যা করার মতো কারণ কার থাকতে পারে, কারো সঙ্গে চন্দ্রনাথের বচসা হয়েছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। খুনে ব্যবহৃত গাড়িটি ঘটনার দিনই বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তাতে যে নম্বর প্লেটটি ছিল সেটি ভুয়ো। এরপর দুষ্কৃতীদের 2টি বাইকও উদ্ধার করা হয়। তবে 2টি বাইকেরই নম্বর প্লেট ভুয়ো বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।